আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান ফ্রম ট্রাভেল লাভার্স বিডি। তো আজকে আমরা সোহাগ স্ক্যানিয়ার একটি বাসে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হব। আমাদের বাসটি ছিল দুপুর 1:10 আবদুল্লাপুর থেকে। আমি বাসের ভিডিওটি প্রথমে করতে পারিনি, কারণ আমাদের বাসটি হচ্ছে মূলত রাজারবাগ গিয়ে আমাদের বাসটি চেঞ্জ করার প্রয়োজন পড়েনি। আমি সাতক্ষীরা যে বাসটিতে ছিলাম, আমাদের সাতক্ষীরা হয়ে বাসটি যাবে, তো খুলনা সোনাডাঙ্গাতে আমরা নামবো। ঢাকার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যাম পেরিয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে আমরা রওনা হই। আমাদের বাসের চালক খুবই সুন্দরভাবে সাবধানতার সাথে আমাদের বাসটি চালিয়েছে। আশা করি আপনারা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া স্ক্যানিয়া ভ্রমণটি আপনারা সবাই উপভোগ করবেন। মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমাদের চালক বাসের গতি মোটামুটি 100 থেকে 105-এর মধ্যে রেখেছিলেন। খুবই সুন্দরভাবে স্মুথলি সে বাসটি চালিয়েছে। মাঝখানের দিক দিয়ে আপনারা দেখতে পারবেন সে বাসের স্পিড যেখানে 80 দেওয়া, 80-তে রেখে পা সরিয়ে শুধু স্টিয়ারিং ধরে বাসটি চালিয়েছে। স্পিড লিমিট দিয়ে রেখেছিল। আমার সেই জিনিসটা খুবই ভালো লেগেছে। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে এই সময় সে শুধু স্টিয়ারিং ধরে বাসটি চালিয়েছে। সে খুবই দক্ষ একজন ড্রাইভার ছিল। তাকে দেখে সবাই বুঝতেই পারছেন যে এখানে যে স্পিড তোলার দরকার সেখানে সেই স্পিড তুলেছে। বাসের মধ্যে কোনো রকম ঝাঁকি ছিল না, কোনো ইঞ্জিন নয়েজ ছিল না, খুবই সুন্দর ছিল। পদ্মা সেতু, মাওয়া এক্সপ্রেসওয়ে, ভাঙা এই রুটগুলোতে বাসের গতি মোটামুটি 100-র উপরে, 100-র মধ্যে থাকে। তো এই সময় বাসে ভ্রমণটা আসলে খুব বেশি এনজয় করা যায়। সবাই দেখতেই পারবেন আমাদের স্পিড 100, 190, 100 এর মধ্যেই ছিল। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টির মধ্যে বাসে ভ্রমণ আমার তো অনেক ভালো লাগে। আমি ভ্রমণ করতে খুবই বেশি ভালোবাসি। বৃষ্টির মধ্যে বাসে ভ্রমণ আসলে খুব আনন্দদায়ক হয়। আশপাশে দেখতেও ভালো লাগে। বাস যখন রাস্তা দিয়ে যায় তখনও খুব মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি হয়। আর রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু হাইওয়ে রোড, বুঝতেই পারতেছেন। এরই মাঝে গোপালগঞ্জে হোটেল বিরতির জন্য আমাদের সুপারভাইজার সাহেব বলেন, আপনাদের প্রয়োজনীয় কাজগুলো শিখে নেবেন। বছরের আগ পর্যন্ত আর কোনো চাকরি প্রদান করা হবে না। এ ব্যাপারে আপনাদের সহায়তা কামনা করছি। গাড়ি থেকে নেওয়ার পূর্বে আপনার প্রয়োজনীয় মূল্যবান দ্রব্য সামগ্রী, মোবাইল, ল্যাপটপ, ব্রিফকেস নিজ দায়িত্বে নিজ যন্ত্রের জন্য অনুরোধ করছি। বিরতি গাড়ির সময় আমাদের গাড়ির দরজা এসি খুলে বন্ধ থাকবে। আমাদের গাড়ির বডি নাম্বার 6486। আমি আবার বলছি, আমাদের গাড়ির বডি নাম্বার 6486। গাড়ি থেকে না পূর্বে আপনারা অবশ্যই গাড়ির বডি নাম্বারটি খেয়াল করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের হোটেল সাম্পানে 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল। মোটামুটি সোহাগের সবগুলো বাসে হোটেল সাম্পানে বিরতি দেয়। এটি ছিল আমাদের সোহাগের স্ক্যানিয়া বাসটি। তো এখানে গ্রিন লাইনের ম্যান একটি দেখতে পাচ্ছেন, যেটি সাম্পানে ছিল। আমি একটি ভিডিও ফুটেজ নিয়েছিলাম। ম্যানের ডাবল ডেকারগুলো আমার খুবই ভালো লাগে। খুব দ্রুত গ্রিন লাইনে একটি ভ্রমণ আসতেছে আমাদের চ্যানেলে। বিরতির মধ্যে আমি স্ক্যানিয়া আমাদের বাসটির একটি শর্ট ফুটেজ নিয়ে নিয়েছিলাম। আসলে সোহাগের স্ক্যানিয়া বাসের সেরকম বলার মতো কিছু নেই। এর মাঝখানে হোটেল সাম্পানে কিছু ফুটেজ নেই। হোটেলটি আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন। এর মাঝে আমি কিছু খেয়ে নেই। বিরতি শেষ, বাসে ওঠার পালা। প্রত্যেক সিটের সাথে একটি করে চার্জার পয়েন্ট ছিল।
যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সিটগুলো আরামদায়ক। আমাদের ড্রাইভার সাহেব রাত্রের বেলা স্পিড মোটামুটি বৃষ্টির মধ্যে 80-90-100 মধ্যে রেখেছিলেন। ওভারটেকও করেছেন খুব সাবধানতার সাথে। গ্রিন লাইন ডাবল ডেকার দেখা যাচ্ছে। সব কিছুকে ওভারটেক করে আমাদের ড্রাইভার সাহেব আমাদের খুলনা পৌঁছে দিয়েছেন। খুলনা পৌঁছতে আমাদের সন্ধ্যা 7:20 মতো বেজে গিয়েছিল। খুলনা আমাদের রেখে আমাদের স্ক্যানিয়া বাসটি সাতক্ষীরার উদ্দেশ্যে চলে যায়। তো এই যে নামার দৃশ্য বৃষ্টির মধ্যে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।